Good evening friends. আজকে যেটা আমরা ডিসকাস করব দ্যাট ইজ অন নেটওয়ার্ক ডিভাইসেস। যে নেটওয়ার্কে কিছু ডিভাইসের সম্বন্ধে আমাদের জানতে হবে যে এগুলো আমাদের কি করে যখন আমরা একটা নেটওয়ার্কিং করব তখন এগুলো আমাদের কি ভাবে কাজ করে, ঠিক আছে? তো এখানে কিছু ডিভাইসেস আমি অলরেডি মেনশন করে রেখেছি। এক নম্বর আছে হাব, দুই নম্বরে সুইচ, তিন নম্বরে রাউটার, ফোর্থ ইজ এনআইসি এন্ড ফিফথ ইজ নেটওয়ার্ক কেবলস এন্ড কানেক্টর, ঠিক আছে? তো স্টার্টিং উইথ হাব। তো হাবের অলরেডি আমরা একটা ইন্ট্রোডাকশন দেখেছি হাব কি করে কাজ করে, যেটা নেটওয়ার্ক টোপোলজিতে, রাইট? তো বেসিক্যালি হাব আর সুইচ দেখে মনে হবে একই রকম ভাবে কাজ করছে, তাও আমি একটু ডিটেইলসে আজকে যাবো যে তাও তো কিছু ডিফারেন্সেস আছে, রাইট? সেটা কি সেটা আমরা আজকে দেখবো, ওকে? তো লেটস স্টার্ট উইথ হাব। হাব কি করে কাজ করে? বেসিক্যালি হাব হচ্ছে একটা মাল্টিপোর্ট ডিভাইস, রাইট? হাব হচ্ছে একটা মাল্টিপোর্ট ডিভাইস এবং যে পোর্টগুলো একে অপরের সাথে ইন্টারলিংক ভাবে কানেক্টেড আছে, যেখানে আমি ডাইরেক্টলি একটা করে আমি সিস্টেমকে এখানে কানেক্ট করতে পারি প্রত্যেকটা পোর্টে। তো এটা আমরা দেখেছিলাম, এটা আমাদের একবারে স্টার্ট টোপোলজিতে আমরা ব্যাপারটা দেখেছিলাম, রাইট অর রং? রাইট, কমিউনিকেশন করছে। নাও ইফ উই সি দ্য ফিচারস অফ হাব, হাব কি ভাবে মানে কি ফিচার চাবে স্পেসিফিক্যালি বলে দিই। হাবের প্রথম ফিচার কি হচ্ছে, হাব 10 Mbps স্পিডে কাজ করে। The speed of hub is 10 Mbps, ঠিক আছে? সেকেন্ড, হাবের ফিচার্স কি, হাব ডুপ্লেক্স মোডে কাজ করে। নাও হোয়াট ইজ হাব ডুপ্লেক্স আমি বোধহয় আগের দিন ক্লাসে বলেছিলাম, রাইট অর নট? তাহলে আজকে আমি রিপিট করছি না, ঠিক আছে? হাব ডুপ্লেক্স মোডে কাজ করে। এবং থার্ড কি, এখানে ডেটা হাব কিভাবে প্রসেস করে, ডেটা ব্রডকাস্ট করে, বলেছিলাম তো? হ্যাঁ, ডেটা ব্রডকাস্ট করে। যে যদি কখনো PC1 PC2 কে বা এখানে যে পিসিটা আছে সাপোজ 1 2 3 4 5, যদি PC1 PC5 কে যদি কোনো ডেটা সেন্ড করতে চাই, ডেটাটা কার কাছে আসবে, হাবের কাছে আসবে। এবং হাব কি করবে, ওটা প্রত্যেকটা পোর্টে কিন্তু এটাকে ব্রডকাস্ট করে দেবে। দ্যাট মিন্স যার জন্য ট্রাফিক, সে ছাড়া বাকি আরো হোস্ট যারা কানেক্টেড থাকে তারাও কিন্তু ট্রাফিকের মধ্যে ইনভলভ হয়ে পড়ছে। এটা আমি বলেছিলাম দিস ইজ হাউ হাব ওয়ার্কস, রাইট? আচ্ছা, ব্রডকাস্ট মোডে কাজ করে। এবার যেটা হচ্ছে হাবের টেকনোলজিটা, এটা আমি হালকাভাবে ডিসকাস করেছিলাম, সেটা আমি আজকে বলে দিচ্ছি। হাবের টেকনোলজি কিভাবে কাজ করে বলেছিলাম যে হাব আমার তো লজিক্যালি এটা স্টার টোপোলজি মতো দেখতে লাগছে, বাট ফিজিক্যালি এটা ভেতরে বাস টোপোলজির মতো কিন্তু কাজ করছে। এবার বাস টোপোলজিটাকে মনে রাখো, আমি এটাকে ডিলিট করছি, মানে মুছে দিচ্ছি। তো দেখো কিভাবে বলেছিলাম বাস টোপোলজি কেন বলেছিলাম, কারণ হাবে যে পোর্টগুলো আছে, আমি পোর্টটা আবার ড্রয়িং করে এখানে বোঝাচ্ছি। সাপোজ এটা হচ্ছে পোর্ট, রাইট? এবং এই পোর্ট দিয়ে ধরে নাও আমার পিসি, আমার এই পোর্টগুলো দিয়ে আমার সিস্টেম কানেক্টেড আছে, তাই তো? এগুলো হচ্ছে আমার সব কম্পিউটার। তো দিস অল কম্পিউটার কানেক্টেড উইথ দিস পোর্টস। তো আমি হাবের কাজ কিভাবে করব, এটা ভেতরে আমরা যদি মানে ভেতরে যে আর্কিটেকচারটা আমরা যদি চেক করি, তো দেখবো এটা একটা সিঙ্গেল চ্যানেলে কানেক্ট করছে, রাইট? দ্যাট মিন এটা আমার একটা সিঙ্গেল কলিশন ডোমেনের মধ্যে বিলং করছে। বলেছিলাম এটা যে যেখানে যখন একটা ডিভাইস যখন ডেটা ট্রান্সমিট করবে, অন্য জায়গায় যদি ট্রান্সমিট করে তাহলে আমার ট্রান্সমিশন করতে পারবে না, সেখানে আমার কি হবে, সেখানে আমার ডেটা কলিশন হয়ে যাবে, ডেটা লস হওয়ার চান্স আছে। তো বেসিক্যালি হাবের যে পোর্টগুলো থাকে, এই পোর্টগুলোকে কি পোর্ট বলে, ইথারনেট পোর্ট, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি একটা কথা বলতে চাই, ইথারনেট কিন্তু কোনো পোর্টের নাম নয়। ইথারনেট ইজ আ নেম অফ এ টেকনোলজি, ঠিক আছে? এবার সেই টেকনোলজিকে ইউজ করে যে পোর্টটা বানানো হচ্ছে দ্যাট ইজ কল্ড ইথারনেট পোর্ট। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা বলি এলসিডি টিভি। তো এলসিডি হচ্ছে একটা টেকনোলজির নাম, কিন্তু ওটা টেকনোলজি দিয়ে পরে যে আমাদের টেলিভিশনে তৈরি হচ্ছে ওটাকে আমরা এলসিডি টিভি বলছি। কিন্তু ইথারনেট ইজ অ্যাকচুয়ালি আ নেম অফ এ টেকনোলজি। এবং এই টেকনোলজিতে কি হয়েছে, একটা প্রসেস রাখা হয়েছে যাতে ডেটা কলিশনকে অ্যাভয়েড করা হয়। তো আমি ডেটা ফ্লোতে যখন আমি ডেটা কন্ট্রোল বা ডেটা ফ্লো বোঝাবো তখন আমি ডিসকাস করব। জাস্ট ইন্ট্রোডাকশনে একটা কথা বলে রাখি, যাতে ডেটা কলিশন না হয় সেই জন্য একটা টেকনোলজি এখানে রাখা হয়েছে যার নাম হচ্ছে CSMA। কি নাম? CSMA। এর ফুল ফর্ম হচ্ছে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস। CSMA এর ফুল ফর্ম ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস।
আমি এই সিএসএম এর টেকনোলজি নিয়ে অনেক অ্যাডভান্সে ঢুকবো, শুধু বলে দিই এখন একটা ইন্ট্রোডাকশন এই টেকনোলজি কিভাবে কাজ করে। যখন কোনো কম্পিউটার ডেটা যখন এই ট্রান্সমিশন মিডিয়াতে যখন ট্রান্সমিট করবে, তার আগে ও ট্রান্সমিশন মিডিয়াটাকে সেন্স করবে যে whether any electronic signal is present or not on the transmission media। যদি ওখানে ইলেকট্রনিক সিগন্যাল প্রেজেন্ট থাকে তার মানে কি কি বুঝবো, যে অলরেডি কোনো ডিভাইস তো ডেটা ট্রান্সমিশন করছে, দ্যাট মিন্স দ্য ট্রান্সমিশন মিডিয়া ইজ নট ফ্রি। তাহলে ওটা এখন ফ্রি নেই, কারণ অলরেডি আমি ইলেকট্রিক পালস ওখানে পাচ্ছি, আমি যদি আমার পালসটা দিই তাহলে ওখানে কলিশন হওয়ার চান্স আছে। তাহলে ও ততক্ষণ অব্দি সেন্স করবে যতক্ষণ না ট্রান্সমিশন মিডিয়াটা ফ্রি হয়ে না যাচ্ছে। যখন ওটা ফ্রি হয়ে যাবে, যখন ও যখন সেন্স করে দেবে there is no electric pulse present on the wire or on the transmission media, তখন ও কি করবে, নিজের ফ্রেমটাকে পাঠাবে। বুঝতে পারলাম? তার আগে কিন্তু পাঠাবে না। তো দ্যাট ইজ হোয়াট সিএসএম এর টেকনোলজি, যে বিফোর সেন্ডিং দ্য ডেটা, বিফোর ট্রান্সমিশন অফ ডেটা, মাই সিস্টেম উইল সেন্স দ্য ট্রান্সমিটিং মিডিয়া। ও সেন্স করবে, যেটা ট্রান্সমিটিং মিডিয়া মানে বলতে কি, যে মিডিয়ার থ্রুতে ডেটা ট্রান্সফার করবে, ওই মিডিয়াটাকে সেন্স করবে এবং সেন্স করে দেবে whether it is free or not। তো দিস ইজ হোয়াট হাব। ক্লিয়ার হলো? এবার হাবটাকে কি করা হয়েছে, হাবটাকেই আমরা আরো মানে বলতে পারো মডিফাই করে আমাদের তৈরি হয়েছে সুইচ। সুইচ কিভাবে কাজ করে তোমাকে আমি জিনিসটা দেখাচ্ছি। সুইচকে বলা হয় এক কথায় ইন্টেলিজেন্ট হাব, রাইট? মানে হাব হচ্ছে ফুলিশ, সুইচ হচ্ছে ইন্টেলিজেন্ট। টেকনোলজিটা একটু আলাদা, আমি দেখাচ্ছি কিভাবে করছে। যদি আমি একবার সুইচ ডিসকাস করি, সুইচও হচ্ছে হাবের মতনই একটা মাল্টিপোর্ট ডিভাইস, বুঝতে পারছি? সুইচও হাবের মতন একটা মাল্টিপোর্ট ডিভাইস এবং ইচ এন্ড এভরি পোর্ট ইজ ইন্টার কানেক্টেড উইথ ইচ আদার। সুইচে যে পোর্টগুলো ইউজ করি দ্যাট ইজ অলসো ইথারনেট পোর্ট, বুঝতে পারছি? এবং এখান থেকেও আমার কি হচ্ছে, এখান থেকেও আমার পিসি আমরা কানেক্ট করতে পারি, রাইট? এইভাবেই আমরা কানেক্ট করতে পারি। নাও হোয়াটস দ্য ডিফারেন্স অর হোয়াট দ্য বেনিফিট অফ ইউজিং সুইচ? কারণ আজকের মার্কেটে আমরা হাব দেখতে পাবো না, জেনারেলি আমরা সব সুইচই পাবো। সুইচের স্পিড 10/100 Mbps এ আমার কাজ করতে পারে, মানে স্পিডটা বেড়ে আমার 100 Mbps অবধি চলে গেছে। 10 Mbps ও কাজ করতে পারবে, 100 Mbps ও কাজ করতে পারবে। তো স্পিডের একটা মডিফিকেশন হলো, রাইট? সেকেন্ড কি হচ্ছে, 2 নম্বর যদি আমরা দেখি, সুইচ আমার ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে, নট হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে। তার মানে একই সঙ্গে ডেটা ট্রান্সমিশন এবং রিসিভিং দুটোই কিন্তু আমার হবে। ফুল ডুপ্লেক্স কি আগে বুঝিয়েছিলাম লাস্ট ক্লাসে। তো কি হচ্ছে, ফুল ডুপ্লেক্স মোডে সুইচের কাজে, তাহলে আমার ডেটা ফ্লোটা মানে কি হলো, স্পিডটা বাড়লো। মানে যদি আমি 100 Mbps স্পিডে কাজ করি, তো 100 Mbps ডেটা সেন্ডও করতে পারছি, রিসিভও করতে পারছি, তাহলে আমার টোটাল আউটপুট কত হচ্ছে, 200 Mbps হচ্ছে কিনা? ক্লিয়ার? এবার সুইচকে আমরা ইন্টেলিজেন্ট কেন বলছি? বেসিক্যালি সুইচের ভেতরে একটা মেমোরি থাকে, ঠিক আছে? কিরকম মেমোরি? স্ট্যাটিক মেমোরি। ধরো একটা র্যামের মতো একটা আমার মেমোরি আছে, সরি, সুইচের ভেতরে র্যামের মতো একটা মেমোরি আছে, যে মেমোরিটাকে আমরা বলা হয় ক্যাম মেমোরি বা ক্যাম। কি বলা হয়? ক্যাম। ক্যামের ফুল ফর্ম কি? কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি। লিখে দিচ্ছি এখানে, কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি, কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি, এটাই হচ্ছে আমার ক্যাম মেমোরি, ঠিক আছে? মানে ক্যাম মেমোরি তো এনেই চলে এলো, ঠিক আছে? তো এই ক্যামের ভেতরে আমার কি থাকে? মেমোরি মানে ওখানে কিছু আমার স্টোর হবে, রাইট? কি থাকে এটা আমি বলে দিই। ক্যামের ভেতরে একটা টেবিল তৈরি হয়, সেই টেবিলটা কি? সেই টেবিলটা হচ্ছে ক্যাম টেবিল, মানে মেমোরি ভেতরে যে টেবিল সেটা ক্যাম টেবিল। ওখানে কি থাকে? প্রত্যেকটা যে পোর্ট আছে, ধরে নিচ্ছি এটা হচ্ছে পোর্ট নাম্বার 1 2 3 4 5। সুইচের যে প্রত্যেকটা পোর্ট আছে, সেই পোর্টের এগেইনস্টে কি মেশিন কানেক্টেড আছে সেটা কিন্তু এই ক্যাম টেবিলে স্টোর থাকে, বুঝতে পেরেছি? তো ফার্স্ট ধরে নাও আমার এই যে সুইচটা আছে, এই যে সুইচটা আছে, এই সুইচটা আমি এখনই অন করেছি, তাহলে এখন টেবিলটা কি আছে? খালি।
মানে there is nothing in the CAM memory, CAM টেবিল একদম পুরো ফাঁকা আছে আমার। তো এবার যখন PC1 কোনো ডেটা সেন্ড করতে যাবে PC5 কে, তো ডেটা যখন আমি সেন্ড করি, দিস ইজ মাই ডেটা, ডেটার সঙ্গে দুটো অ্যাড্রেস অলওয়েজ থাকবে। কি কি অ্যাড্রেস? একটা হচ্ছে অনেকগুলো ফিল্ড থাকে, তার মধ্যে দুটো ফিল্ড কিন্তু থাকবে। একটা ফিল্ডে থাকবে সোর্স অ্যাড্রেস মানে কে পাঠাচ্ছে, দ্বিতীয় ফিল্ডে থাকবে ডেস্টিনেশন অ্যাড্রেস, রাইট অর রং? আমি এটা বুঝিয়েছিলাম তোমাদেরকে, অ্যাড্রেস ইজ ম্যান্ডেটরি। তো যখন PC1 কোনো ডেটা পাঠাচ্ছে, তো ডেটার মধ্যে কি গেছে, নিজের অ্যাড্রেসটা দিয়েছে এবং কোথায় পেয়েছে তার অ্যাড্রেসটা দিয়েছে। ওটা কার কাছে এলো? সুইচের কাছে এলো, ঠিক আছে? সুইচের কাছে এলো। সুইচের কাছে যখন গেল, সুইচ কিন্তু ওর টেবিলটাকে চেক করবে। কিভাবে? ডেস্টিনেশন অ্যাড্রেসটাকে দেখে পড়ে দেখবে ডেস্টিনেশন অ্যাড্রেসের ইয়েতে কি কি দেখছে, কিছু নেই, বাট সোর্স অ্যাড্রেসটাও কিন্তু চেক করবে যে এই পোর্টে কোন অ্যাড্রেস থেকে আমার কাছে এসছে। তখন দেখতে পাচ্ছে যে এই পোর্টে যে ডেটাটা রিসিভ করেছে ওখানে PC1 এর অ্যাড্রেস আছে। তো PC1 এর স্পেসিফিক্যালি অ্যাড্রেসটা অন্যভাবে থাকে, যেহেতু আমরা এখন কোনো মেশিনের অ্যাড্রেসিং স্কিমের ক্লাস করিনি, সেই জন্য তোমরা, আমি যদি এখন টেকনিক্যালি বোঝাই সেটা তোমরা বুঝতে পারবে না। কারণ যে অ্যাড্রেসটা ও এটা দেখবে সেই অ্যাড্রেসটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস। তো তোমরা তো জানো না হোয়াট ইজ ম্যাক, লাইক বেসিক্যালি আমাদের ক্লাসটা হয়নি অ্যাড্রেস নিয়ে বলে, আমরা যখন আবার ফিউচার ক্লাস করবো ওখানে তুমি বুঝতে পারবে ব্যাপারটা কি। তো ও কি দেখছে যে এই সোর্স অ্যাড্রেসে PC1 এর ম্যাক অ্যাড্রেসটাও দেখলো, বুঝতে পারছি? ম্যাক অ্যাড্রেসটা যেই ও দেখলো, PC1 এর ম্যাক অ্যাড্রেসটা এখানেও এন্ট্রি করে দিল, মানে সোর্স অ্যাড্রেসটা ও কিন্তু এখানে এন্ট্রি করে দিল। এবং বাকি সময় কি দেখেছে, আমার কাছে যেখানে পাঠাতে হবে তার অ্যাড্রেস তো আমার কাছে নেই, কারণ বাকি টেবিলটা ফাঁকা। তখন সুইচ কি করবে, সুইচও হাবের মতন প্রত্যেকটা পোর্টে ব্রডকাস্ট করে দেবে, বুঝতে পেরেছি? এইভাবে একটা সময় আপনি যখন PC2, PC3, PC4, PC5 যখন ডেটা ট্রান্সমিট করবে, সবাই করবে ডেটা ট্রান্সমিট, যখন করবে প্রত্যেকজনকার সোর্স অ্যাড্রেস গুলো দেখে দেখে তাদের সোর্স অ্যাড্রেস গুলো মানে ম্যাক অ্যাড্রেস গুলো তারা কি, সরি, পোর্টে PC2 এর ম্যাক অ্যাড্রেস, এখানে PC3 এর ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে, এখানে PC4 এর ম্যাক অ্যাড্রেস, সব ইয়েগুলো কিন্তু ওর নিজের টেবিলে এন্ট্রি করে দেবে। বলতে পারছি কি পাচ্ছি না? সোর্স অ্যাড্রেস গুলো দেখে 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 যখন সুইচের টেবিলে যখন টোটাল এন্ট্রি ফিল আপ হয়ে যাবে, সুইচে যখন পুরোপুরি যখন এন্ট্রি হয়ে গেল যে কোন পোর্টে আমার কি কি ডিভাইস কানেক্টেড, তাদের অ্যাড্রেস কি, এবার আবার সেম সিনারিও দেখছি। PC1 কোনো ডেটা এখানে ট্রান্সমিট করলো PC5 কে, সুইচ ডেটাটাকে নেবে, সোর্স অ্যাড্রেসটা দেখে নেবে যে কোনো চেঞ্জেস আছে কিনা, দেখবে হ্যাঁ PC1 এরই ম্যাক অ্যাড্রেস আছে। কাকে পাঠাচ্ছে? PC5 কে। ও চেক করবে এই অ্যাড্রেসটা দেখবে ওখানে আছে, PC5 এর ম্যাক অ্যাড্রেসটা, ঠিক আছে। এবার দেখবে এই ম্যাক অ্যাড্রেসটা কোন পোর্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড, কোন পোর্ট, পোর্ট 5, ও ডাইরেক্ট ডেটাটাকে এখানে ট্রান্সমিট করে দেবে। তাহলে ট্রান্সমিশনটা কি করলো, আর ব্রডকাস্ট করলো না। দেখো নেটওয়ার্কে যত ব্রডকাস্ট কম হবে তত নেটওয়ার্কের এফিসিয়েন্সি বাড়বে, কারণ যত ব্রডকাস্ট কম হবে তত আমার ট্রাফিকটাও কম হবে, ঠিক আছে। আর নেটওয়ার্ক যত তুমি ট্রাফিক ফ্রি রাখবে তত তোমার নেটওয়ার্কের এফিসিয়েন্সি বাড়বে। তো দিস ইজ হোয়াট হাউ সুইচ ওয়ার্কস, ঠিক আছে। এইভাবে সুইচ আমাদের কাজ করছে। সুইচের আর একটা বেনিফিট বলে দিই, যেগুলো আজকালকার দিনে সুইচের কাছে আছে, স্টোর অ্যান্ড ফরওয়ার্ড মেথড। তার মানে কি, PC1 কোনো ডেটা সুইচকে PC5 কে পাঠাচ্ছে, তো ডেটাটা গেল, এটা কিন্তু হাবে নেই, এই ফিচারস যেটা বলছি এটা কিন্তু হাবে নেই। যখন সুইচ এই ডেটাটাকে রিসিভ করবে ওর পোর্টে, তখন ও আবার ওই ডেটাটাকে চেক করবে যে ডেটাটার মধ্যে কোনো এরর আছে কিনা। যদি এরর থাকে তাহলে ওটাকে আর ফরওয়ার্ড করবে না, ওটাকে রিট্রান্সমিট করার মতন ব্যবস্থায় আনবে। তার মানে হাবে কি হচ্ছে, যদি কোনো আমি কোনো এরর ডেটাকে ট্রান্সমিট করি, হাব না বুঝে ওটাকে কিন্তু এররটাকে কিন্তু ওটাকে ট্রান্সমিট করে দেবে। বা সুইচ ইজ মাচ মোর ইন্টেলিজেন্ট। স্টোর অ্যান্ড ফরওয়ার্ড যে ডেটাটাকে স্টোর করবে, আগে দেখবে যে ওখানে কোনো এরর আছে কিনা। ইফ দ্যাট ডেটা মানে পুরো যে ওটা যে ফ্রেম গুলো এখানে ইফ ইট ইজ এরর ফ্রি, তখন ওটাকে আবার নেক্সট ডেস্টিনেশনের দিকে ওটাকে ফরওয়ার্ড করবে। স্যার যদি এরর থাকে এররের মধ্যে রিট্রান্সমিশন হবে, ঠিক আছে। তো দিস ইজ হাউ সুইচ ওয়ার্কস। ক্লিয়ার হয়ে গেছে আইডিয়া? ভেরি সিম্পল। নেক্সট যেটা আমি এখানে ডিসকাস করব, দ্যাট ইজ হোয়াট রাউটার, ঠিক আছে। নেক্সট আমরা ডিসকাস করব রাউটার। ওকে, রাউটার কিভাবে কাজ করে। তো রাউটারটাকে বেসিক্যালি বোঝানোর জন্য, যেহেতু আমাদের এখন অ্যাড্রেসিং হয়নি, আমাকে এইভাবে বলতে হবে
যে সাপোজ ধরে নাও আমার কাছে এখানে একটা মোবাইল ফোন আছে, ঠিক আছে, এবং এই মোবাইল ফোনের কানেকশনটা কার কানেকশন চলছে, সাপোজ ভোডাফোনের চলছে, এখানে ভোডাফোনের কানেকশন চলছে। আর একটা আমার মোবাইল ফোন আছে, ঠিক আছে, এইটাকেও এখানেও আমার ভোডাফোন চলছে। তুমি আগে এইভাবে বোঝো, ঠিক আছে, আমি এটা কিন্তু নন টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটা এক্সপ্লেন করছি, টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে নয়। যদি এই ফোন থেকে যদি আমি এই ফোনে কল করি, আমার তোমাদের ভাষায় কি হচ্ছে, মানে আমাদের নর্মাল মানে মানে একটা লেম পার্সনের ভাষায় আমি সেম নেটওয়ার্কে কলিং করছি, রাইট অর রং? রাইট, ওকে। যদি আমার কলটা এখানে ভোডাফোন না হয়, যদি আমার এয়ারটেল হয়ে যায়, তাহলে কি হচ্ছে, এটা আমার সেম নেটওয়ার্কে কলিং হচ্ছে। যদি এখান থেকে এখানে আসে, এটা হয়ে গেল আমার ডিফারেন্ট নেটওয়ার্কে কলিং, রাইট? তো সিমিলারলি আমার এরকম হতেই পারে যে আমার দুটো নেটওয়ার্ক আছে, একটা নেটওয়ার্কে একটা অন্য নেটওয়ার্কে আছে, আর আরেকটা আমার অন্য নেটওয়ার্ক আছে। তো যখন কোন কম্পিউটার সেম নেটওয়ার্কের মধ্যে থাকে, ওদের মধ্যে কমিউনিকেশন করতে কিন্তু কোনো অসুবিধা হয় না। যদি ওরা নিজেদের মধ্যে যদি চায় আমরা কমিউনিকেশন করবো, কোনো অসুবিধা হবে না। ক্লিয়ার হচ্ছে পুরো ব্যাপারটা? কিন্তু দুটো ডিফারেন্ট নেটওয়ার্কে যদি কমিউনিকেট করতে চাই, তখন আমার যেটা দরকার সেটা হচ্ছে রাউটার। বলতে পারলাম? তার মানে কি, লেটস টেক অ্যান এক্সাম্পল। এরকম ভাবে একটা আমার কোম্পানি আছে, কোম্পানি এ, তো ওর এখানে একটা অফিস চলছে, খুব ভালো করে বুঝুন, তার অফিসে একটা নেটওয়ার্ক চলছে। সো সাপোজ এটা একটা আমার অফিস হচ্ছে, এখানে আমার একটা নেটওয়ার্ক চলছে, যেটা আমি বলছি নেটওয়ার্ক এ, রাইট? আবার আরেকটা আমার কোম্পানি চলছে, যেটা হচ্ছে আমার কোম্পানি বি। তো ওর এখানে একটা নেটওয়ার্ক চলছে, ওর একটা সেপারেট অফিস আছে, যেটাকে আমি বলবো সাপোজ নেটওয়ার্ক বি। মানে দিস টু নেটওয়ার্ক আর ডিফারেন্ট নেটওয়ার্ক। তো এদের এখানে নেটওয়ার্ক কমিউনিকেশন যা হচ্ছে, আমি এখানে সুইচ লাগিয়ে প্রত্যেকটা কম্পিউটারে কমিউনিকেট করছি, কোনো অসুবিধা নেই। মানে দিস ইজ ওয়ান সেগমেন্ট অফ নেটওয়ার্ক। সেগমেন্ট মানে বুঝতে হচ্ছে একটা ভাগ, দিস ইজ আনাদার সেগমেন্ট। সেগমেন্ট মানে বুঝতে পেরেছো? দুটো ডিফারেন্ট সেগমেন্ট, দুটো ডিফারেন্ট ভাগ, ঠিক আছে? তো এবার আমি চাইছি আমার এই দুটো অফিসের মধ্যে কমিউনিকেশন হোক, তখন সেই ক্ষেত্রে আমার এখানে ইউজ হবে, দ্যাট ইজ রাউটার, যেটা আমরা মেইনলি সিসিএনএ তে আমরা দেখবো যে কি করে আমরা রাউটারকে কনফিগার করতে হয়। তো রাউটার ইজ আ ডিভাইস which builds up communication between two different networks. এটাই হচ্ছে রাউটারের কাজ। আর আরো কিছু কাজ আছে, তো এখন বুঝবো মানে মেন প্রাইম কাজ কি, আমার দুটো ডিফারেন্ট নেটওয়ার্ক মধ্যে কমিউনিকেশন করা। আরো যখন রাউটার আমরা এলাবোরেটলি যখন সিসিএনএ তে পড়বো, আমরা আরো এলাবোরেটলি জানবো। দিস ইজ হোয়াট রাউটার। ক্লিয়ার? এনআইসি আর কেবলস আমরা নেক্সট পেজে দেখছি, ঠিক আছে? ওকে।